Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine. I am also fine. I hope that all of you are studying very seriously for your ensuing examination. And those who are going to sit for board examination and job examination will get an important lesson by this great YouTube channel. And this lesson will help you in your student life and in your job examination life. If you don't like to miss full marks in this lesson, I would like to suggest you to watch this video lesson till the end of this video lesson. And if you want to get very important information from this YouTube channel, you need to subscribe the channel at first, and you need to keep the bell button on so that you can get all the video lessons notification at first in your notification board. And if you don't like to miss any important lesson, any updated lesson of the channel, you must subscribe and keep the bell button on. So today's lesson is very much important for both the students and the job seekers also. Today I'm going to show you an important technique and important tricks how you will be able to get full marks in preposition. And this is a poem which I learned in my student life, and today I'm going to share with you that important lesson. By this poem I have completely understood this lesson, and I was able to get full marks in preposition. And let's see what I'm gonna teach you today. And this is a poem about preposition. Preposition, there are two types of preposition. One is simple preposition, another is a preposition. Today I will show you how to use simple preposition or suitable preposition in any type of examination. First, there is a poem. In Bangla, if I say শহর নগর প্রদেশ দেশ এর আগে ইন বসিয়ে করবে বেশ বেশ, তো এই কবিতাটি আমি মূলত আমার স্টুডেন্ট লাইফে সেই এসএসসি লেভেলে শিখেছিলাম। তো আজকে আমি সেখানে দেখেছি যে আমার সেই সময় যে নোট খাতা ছিল সেখানে এই কবিতাটি লেখা ছিল। তো সেজন্য আমি চিন্তা করলাম এটি আই নিড টু শেয়ার উইথ মাই স্টুডেন্টস অ্যান্ড উইথ দ্য সাবস্ক্রাইবার্স হু হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সাথে আমার এই গ্রেট ইনফরমেশনটি শেয়ার করা দরকার। এজন্য আজকে আমি এই জন্য যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিজে যদি সংরক্ষণ করে রাখলে ভবিষ্যতে অনেক বেশি কাজে আসে। এই জন্য সবসময় বিশেষ করে গ্রামার যে টার্মসগুলো রয়েছে, গ্রামেটিক্যাল টার্মস, ইংলিশ গ্রামারের অথবা বাংলা গ্রামারের হোক, যে কোনো গ্রামারের এই রুলসগুলো অবশ্যই তোমার সেভ করে রাখলে বা প্রিজার্ভ করে রাখলে অবশ্যই তোমার ইন ফিউচারে অনেক বেশি কাজে আসবে। যে বিষয়টি আজকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেক আগে শিখেছি, সেই বিষয়টি এখানে আমি যে কোনো একটি বই থেকে এই বিষয়টি শিখেছিলাম, সেটি আবার নোট করে রাখার কারণে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারতেছি। তো এখানে প্রথমে যেটি হচ্ছে যে শহর নগর প্রদেশ দেশ, শহর নগর এবং যে প্রদেশ রয়েছে, যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আফ্রিকান সাবকন্টিনেন্ট, এরকম যে প্রদেশগুলো বলা হয়, বা যেমন ভারতের বিভিন্ন প্রদেশ রয়েছে, কলকাতা, এরকম যে প্রদেশ রয়েছে, সেই প্রদেশের নামের পূর্বে এবং দেশের নামের পূর্বে ইন বসিয়ে করবে বেশ বেশ, মানে ইন বসাতে হবে। তারপর আছে সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী এর আগে ইন বসানো হয় আজ অবধি। দ্যাট মিনস সপ্তাহের পূর্বে ইন বসবে, মাসের পূর্বে ইন বসবে, বছরের পূর্বে ইন বসবে, ঋতু, আমাদের যে দেশে 6টি ঋতু রয়েছে সেই ঋতুর নামের পূর্বে ইন বসবে, দশক, আমরা জানি দশক বলি, 1 দশক, 2 দশক, 10 বছরে 1 দশক হয় সেটি। তারপর যুগ, 12 বছরে 1 যুগ, শতাব্দী 100 বছরে 1 শতাব্দী, এগুলোর নামের পূর্বে ইন বসাতে হবে। তারপর হচ্ছে প্রভাত, দুপুর, গোধূলি, রাত এদের আগে অ্যাড বসিয়ে করো বাজিমাত। তাহলে প্রভাত, ইন দ্য মর্নিং যে বলি আমরা, অ্যাট
আমরা যেমন বলি খুব সকালে আমরা ঘুম থেকে উঠি অ্যাট আর্লি মর্নিং, তারপরে হচ্ছে আমরা বলি অ্যাট 6 AM, অ্যাট 5 AM, এই যে সকালের পূর্বে অ্যাট ব্যবহার করা হয়। তারপরে দুপুর অ্যাট নুন, গধূলি সন্ধ্যার আগে অ্যাট দ্য ইভিনিং, এগুলো। তারপর রাতের পূর্বে অ্যাট ব্যবহার করা হয় অ্যাট নাইট, উই গো টু বেড অ্যাট নাইট, সেরকম। তাহলে প্রভাত, দুপুর, গধূলি, রাত এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত। তারপর হচ্ছে সময়ের আগে অ্যাট বসে, দিনের আগে ওয়ান, সময়ের আগে এখানে হলো অল্প সময়ের আগে। এই যেমন অ্যাট 5 o'clock, উই গো টু আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock, এরকম। যে যদি কোনো অল্প সময় বোঝায় সেক্ষেত্রে অ্যাট বসানো হয়। দিনের আগে অন ব্যবহার করা হয়। হি ওয়াজ বর্ন অন স্যাটারডে 1995, এরকম যে কথাগুলো রয়েছে ওয়ান স্যাটারডে, এরকম তারিখ বা দিনের আগে ওয়ান ব্যবহার করা হয়। তারপর হচ্ছে দিনের অংশ ভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। তো এটি হচ্ছে দিনের যেমন অংশ ভাগ রয়েছে সকাল, দুপুর, বিকেল, এরকম ইন দ্য মর্নিং। তারপরে ইন দ্য আফটারনুন, এই যে দিনের অংশ ভাগের ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। ফেস্টিভ্যালে অ্যাট বসে, যে কোনো অনুষ্ঠান, যে অ্যাট রমাদান, অ্যাট হোলি, এরকম যে অনুষ্ঠানগুলো রয়েছে তার পূর্বে অ্যাট পহেলা বৈশাখ, এই অনুষ্ঠানগুলোর পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে। ফেস্টিভ্যাল। নম্বরেও অ্যাট বসে, নম্বরে যেমন বিভিন্ন রাস্তা বা সড়ক, বাড়ির নম্বর দেওয়া থাকে, সেই নম্বরের পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে উইথ হয় বস্তুতে, উইথ হয় বস্তুতে। বস্তুতে বলতে বোঝানো হয়েছে যে বস্তু দিয়ে আমরা কাজ করি। উই রাইট উইথ পেন, উই রাইট উইথ মার্কার, উই সিং উইথ পিয়ানো, আমরা পিয়ানো দিয়ে গান গাই, এই বস্তুর পূর্বে উইথ ব্যবহার করা হয়। এভাবে প্রিপোজিশন শিখবে আনন্দে আর ফুর্তিতে, বস্তুতে ফুর্তিতে, এরকম করে কবিতাগুলো মিল থাকে। তার হচ্ছে পার্সনে বাই বসে, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। তাহলে এই কোনো পার্সনের ক্ষেত্রে দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম, এই যে ব্যক্তির ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। তারপর পাশে বোঝাতেও বাই বসে, দে লিভ বাই দ্য রিভার, বা দ্য ফিশারম্যান লিভ বাই দ্য রিভার, জেলেরা নদীর পাশেই বাস করে, এই যে পাশে বোঝাতে বাই বসে। হি সিটস বাই মি, সে আমার পাশেই বসে। তারপর হচ্ছে যানবাহনেও তাই, আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে স্কুলে যাই, এই যে বাই বসে যানবাহনের ক্ষেত্রেও। আর্টিকেল দিলে ওয়ান হয়, যানবাহনের ক্ষেত্রে আবার যদি আর্টিকেল দেওয়া হয় সেক্ষেত্রে ওয়ান হয়, কিন্তু ইন এ কার, গাড়ি বুঝোতে, কার বুঝোতে ইন বসে। দক্ষতা অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে ছারখার, মানে দক্ষতা অদক্ষতা বোঝাতে যদি অ্যাট ব্যবহার করা না হয়। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্সে ভালো। হি ইজ এক্সপার্ট, এক্সপার্টের ক্ষেত্রে আবার ইন বসে, এক্সপার্ট অনেক সময় অ্যাটও ব্যবহার করে। তাহলে এখানে দক্ষতা বা অদক্ষতা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। এই যে দক্ষতা অদক্ষতা বলতে অ্যাট ব্যবহার করা হয়, না বসালে সব হয়ে যাবে ছারখার, একেবারে সব চূর্ণ বিচূর্ণ যাবে, সব ছাই হয়ে যাবে। ছোট হলে অ্যাট, বড় হলে ইন। কখন হয় এইটি, যে একটু আগে আমি বলেছিলাম ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, বা ছোট স্থানের পূর্বেও অ্যাট বসে, বড় স্থান হলে ইন বসে, বেশি সময়ের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, ছোট অল্প সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, আর বড় সময়ের ক্ষেত্রে বা বেশি সময়ের ক্ষেত্রে ইন বসে, বড় স্থানের ক্ষেত্রে ইন বসে। কখন হয়, এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়, যদি তুমি এই পার্থক্য না বুঝতে পারো তাহলে তোমার মনে ভয় থেকে যাবে। বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করতে হয়, যদি কেউ বাহির থেকে ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে ইনটু। দ্য স্টুডেন্টস আর এন্টারিং ইনটু দ্য রুম, দ্য স্টুডেন্টস আর গেটিং ইনটু দ্য রুম, শিক্ষার্থীরা রুমে প্রবেশ করছে। তাহলে বাহির থেকে ভিতর বলতে ইনটু বসে, ভিতর থেকে বাহিরে হয় আউট অফ, ভিতর থেকে বাহিরে হয় আউট অফ। তো এই এখানে কবিতার একটি অংশ, আরেকটি অংশ রয়েছে সেটিও তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে কবিতার মাধ্যমে এরকম করে যদি তুমি প্রিপোজিশন পড়ো তাহলে অবশ্যই সিম্পল প্রিপোজিশনে ব্যাপক রুলস রয়েছে, অনেক ব্যবহারে অনেক কাহিনী রয়েছে, কিন্তু সবগুলো এই একটি কবিতার মধ্যেই পাওয়া যাবে। আমি এই শুধু একটি কবিতা পড়ার মাধ্যমে অনেক বিস্তারিত বিষয়গুলো খুব সংক্ষেপে শিখতে পেরেছি, আর সেই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমরাও সেরকম সংক্ষেপে করে শিখতে পারো। এরপরে যে বাকি অংশটুকু রয়েছে সেটাও আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, যাতে তোমরা এই লেসনটি শেখার মাধ্যমে এই চ্যানেলে যারা রয়েছে তারা যাতে পরিপূর্ণভাবে প্রিপোজিশনটি আত্মস্থ করতে পারো সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যারা এখনও নতুন চ্যানেলটি দেখছো তারা এখনই চ্যানেলটির নিচে লাল চিহ্নের স্থানে আঙ্গুল টাচ করে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ শিক্ষণীয় চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলেই তোমাদের লাভ। ফানি লেসন যে ফানি যে চ্যানেলগুলো সেগুলো দিয়ে অনেক বেশি তুমি শিখতে কিছু পারবে না, এই জন্য শিক্ষণীয় চ্যানেলগুলো তুমি সাবস্ক্রাইব করে যখনই সামনে পাবে। তাই এরপরে যে অংশটুকু রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই অংশটুকু মুছে তারপরে দেখ। Now another part of this poem is preposition না বুঝলে মুড থাকে অফ। এর আগে ছিল যে ভিতর থেকে বাহির বোঝাতে হয় আউট অফ,
প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ, মানে যেখানে কোনো কিছুর মুড বোঝানো হবে ধরন সেখানে অফ ব্যবহার করতে হবে। লেগে থাকলে ওয়ান, নইলে অ্যাবাভ। যদি কোনো কিছুর উপরে আরেকটি লেগে থাকে তাহলে সেখানে অন ব্যবহার করা হবে। একটির উপরে যদি আরেকটি লেগে থাকে তখন অন, যদি লেগে না থাকে দ্যাট মিনস ফাঁকা থাকে তাহলে হবে অ্যাবাভ। তারপরে সিন্স ফর বুঝো না, কেন না ভাব। যদি সিন্স ফরে না বুঝতে পারো তাহলে ভাব নিয়ে কি লাভ। শুরু হতে, যে কোনো কিছু যেখানে শুরু থেকে, হতে থেকে বুঝতে সিন্স, নইলে ফর। যদি কোনো কিছু থেকে হতে থেকে বোঝায়, যেমন সকাল থেকে, তারপরে দুপুর থেকে, 2 দিন থেকে, এরকম হতে থেকে বুঝালে সিন্স ব্যবহার হবে। যদি হতে থেকে না বোঝায় তাহলে ফর ব্যবহার হবে। যে আমি 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 4 ঘন্টা ধরে, এই ক্ষেত্রে ফর। কিন্তু যদি হতে থেকে বোঝায় তাহলে সেখানে সিন্স। গতি বুঝাতে উপরে যদি থাকে, উপরে যদি গতিশীল থাকে সেক্ষেত্রে হচ্ছে ওভার, নিচে হলে আন্ডার। প্রিপোজিশন আসলেই খুব মজার। তাহলে খুবই মজার বিষয়টি। গতি বুঝাতে দ্যাট মিনস উপরে যদি গতিশীল থাকে তাহলে ওভার, যদি নিচে হয় তাহলে আন্ডার। প্রিপোজিশন আসলেই খুব মজার। মাত্রা বুঝাতে বিলো, কোনো কিছুর স্তর, যেমন আমরা সাধারণত বলে থাকি যে দারিদ্র্য সীমার নিচে, দারিদ্র্য সীমার উপরে, এগুলির ক্ষেত্রে বিলো। তারপরে যে স্ট্যান্ডার্ড এর স্ট্যান্ডার্ডের চেয়ে সে কম মার্কস পেয়েছে, বিলো দ্য মার্ক, সেটি মানে স্তর বুঝাতে বিলো হয়। কোনো কিছুর একটা যে স্ট্যান্ডার্ড মান থাকে তার নিচে হলে বিলো, সেটি স্তর বোঝাতে বিলো হয়। প্রিপোজিশন শিখতে পেরে লাগছে খুব ভালো, তাহলে মাত্রা বা স্তর বোঝাতে হয় বিলো, প্রিপোজিশন শিখতে পেরে লাগছে খুব ভালো। উপর থেকে নিচে হয় অন টু। যদি কোনো কিছু উপর থেকে আমরা নিচে যাই তাহলে, যেমন আমরা উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছি, সেক্ষেত্রে অন টু ব্যবহার করা হবে। তারপর সাথে বুঝাতে উইথ হয়, কোনো কিছু সাথে, যেমন উই লিভ উইথ আওয়ার প্যারেন্টস। দিকে বুঝাতে বা দিক বুঝাতে টু বসে, আই গো টু স্কুল, আমি স্কুলের দিকে যাই। তারপরে আই গো টু দ্য সাউথ, আমি দক্ষিণ দিকে যাচ্ছি, দিকে বুঝাতে টু বসে, সাথে বুঝাতে উইথ। কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় বুঝাতে থ্রু, যদি সেখানে বাধা না থাকে। একটা জিনিসের ভিতর দিয়ে আমি যাব, সেক্ষেত্রে যদি বাধা না থাকে তখন সেখানে থ্রু ব্যবহার করা হবে। এপাশ থেকে উপাসে যেতে হয় অ্যাক্রস, সেখানে যদি বাধা না থাকে, বাধা থাকলে, যদি বাধা থাকে সেখানে হলো থ্রু। বাধা যদি থাকে, একটি জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা ভিতর দিয়ে আরেকটা জায়গায়, একটা ভিতর দিয়ে যাব, সেখানে যদি কোনো বাধা থাকে দ্যাট মিনস আমি একেবারে অবিরাম চলতেই পারবো না, সেখানে হলো থ্রু হবে। আর যদি একটা জায়গায় গিয়ে আমাকে বাধা পেতে হবে সেখানে অ্যাক্রস হবে, এবং সেখানে বাধা থাকলে অ্যাক্রস ব্যবহার করতে হবে। এপাশ থেকে ওপাশে যাওয়া বোঝাতে, যেমন যে আমরা নৌকায় এপার থেকে ওপারে যাই, উই ক্রস বা উই গো অ্যাক্রস দ্য রিভার বাই বোট। আমরা নদীর এপার থেকে ওপারে যাই যে নৌকায় করে, সেটি এপার থেকে ওপাশ বোঝাতে পারি। এপাশ থেকে ওপাশ বোঝাতে অ্যাক্রস হয়, বাধা না থাকলে, আর থ্রু হবে যদি বাধা থাকে সেখানে। প্রিপোজিশন শিখলে নেই কোনো লস। যদি প্রিপোজিশন কারো লেখা থাকে, মানে জানা থাকে, তাহলে তার কোনো লস নেই, পরীক্ষাতে আসবে এটি। এর বুঝাতে অফ বসে, সাধারণত এর যদি বুঝায় সেক্ষেত্রে, যেমন রহিমের বই, দ্য বুক অফ রহিম, রহিমের বই। তারপরে বাংলাদেশের মানুষ সহজ সরল, দ্য পিপল অফ বাংলাদেশ, এই রয়ের বুঝাতে অফ বসে। প্রিপোজিশনকে আজ করেছি জয়, এর বুঝাতে অফ হয়, প্রিপোজিশনকে আজ করেছি জয়। তো এটি হচ্ছে কবিতার শেষ লাইন, যে এই কবিতাটি শিখলে অবশ্যই তুমি প্রিপোজিশনকে জয় করতে পারবে, এবং প্রিপোজিশনে শিওর ইউ উইল গেট ফুল মার্কস, অবশ্যই তুমি ফুল মার্কস পাবে। এবং এই কবিতাটি শিখতে পারলে খুব মজার একটি কবিতা, এবং প্রিপোজিশনটি এর মধ্যে সিম্পল প্রিপোজিশনের যত ব্যবহার রয়েছে সবই এই কবিতাটির মধ্যে রয়েছে। এই কবিতাটির মাধ্যমে অবশ্যই তুমি এই প্রিপোজিশনকে নিজের মুঠোয় নিয়ে আসতে পারবে, এবং এটি শিখলে তুমি খুব ভালোভাবে প্রিপোজিশনের অংশে তোমার আর কোনো ভয় থাকবে না। এটি হচ্ছে সেই কবিতাটি যেটি শিখে আমি ভালোভাবে অ্যান্সার করতে পেরেছি। তোমরাও এটি শিখতে পারলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। এটি আমি বিশ্বাস করি যে আমি যেখানে সফলকাম হয়েছি যে বিষয়টি শিখে, তুমিও সেই বিষয়টি শিখে সফলকাম হতে পারবে। তো এই কবিতাটি ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার মতো মজার একটি বিষয়। তো এই মজার বিষয়টি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যারা এই চ্যানেলটি এখন নতুন দেখছো বা এই ভিডিওটি এখন দেখছো, যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং
যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুদের সাথে চ্যানেলের লিঙ্ক শেয়ার করবে, তোমার ফেসবুক টাইমলাইনে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবে। আমরা আসলেই অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ভিডিও দেখি, শিক্ষণীয় ভিডিও, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাই না। কিন্তু আমি সেই ক্ষেত্রে যদি কোনো শিক্ষণীয় চ্যানেল হয় সেটি সাথে সাথে সাবস্ক্রাইব করে নেই। ফানি ভিডিওগুলো দিয়ে আমরা মজা পাচ্ছি, কিন্তু আমার ভবিষ্যতের ভিত গড়ে দিচ্ছে এই শিক্ষণীয় চ্যানেলগুলো। এই জন্য এই চ্যানেলের লিঙ্কগুলো তোমরা ফেসবুক টাইমলাইনে শেয়ার করে বন্ধুদেরকে বলবে, তারা যাতে সাবস্ক্রাইব করে। এখান থেকে তারা শিখতে পারবে, তুমি নিজে শিখছো, অন্যকেও শেখার জন্য সুযোগ করে দিচ্ছ। এটি তোমার একটি জনকল্যাণমূলক কাজ হয়ে যাবে একসাথে। তো আশা করছি তোমার সকলে সেই জনকল্যাণমূলক কাজের সাথে শেয়ার থাকবে, এর সাথে অংশীদার থাকবে, এবং এই চ্যানেলটি যাতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে সবার মাঝে সেই ধরনের পদক্ষেপ নেবে এবং অন্যদেরকে এই চ্যানেলের কথা বলবে, এখান থেকে শিখতে বলবে। আশা করছি তোমরা আজকে এই চ্যানেলের যে ভিডিও লেকচারটি দেখে শিখে অনেক বেশি বেনিফিটেড হয়েছো এবং হবে অবশ্যই, সেটুকু ততটুকু আমি কনফিডেন্ট নিয়েই তোমাদের সামনে যে কোনো একটি চ্যানেল এই ভিডিও লেকচার তৈরি করে থাকে এই চ্যানেলে। তো আজকে আমি এখানে শেষ করব এবং আশা করছি তোমরা পরবর্তী ভিডিও লেকচার পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে এবং বেল বাটনটি চালু করে রাখবে, যাতে সকল আপডেট নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। I hope you all the best. I would like to invite you to be connected, to be always connected with this channel. I wish you all the best. Thanks for watching. Thanks to all.